আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। কিমা বিরিয়ানি আমরা সচরাচর দেখে থাকি, গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি হয়ে থাকে, কিন্তু কিমা বিরিয়ানিটা খুব কম হয়। তাই আপনাদের সামনে আমি নিয়ে আসলাম এসে আকবর ব্লগস থেকে নতুন একটি ভিডিও, কিমা বিরিয়ানি। সবাই দেখতে থাকুন আমার ভিডিওটি এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আসল মূল ভিডিওতে চলে আসা যাক। আমি নিয়েছি ছোট্ট একটি পাতিলা এবং পাতিলাটা চুলায় দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো মতো নেড়ে ছেড়ে একটু গরম হওয়ার পর ভালো একটু নেড়ে ছেড়ে দিলাম অল্প একটু নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি মরিচ, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা ভালো মতো নেড়েছে একটু লাল হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। গরুর কিমা বিরিয়ানি করব, আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু, দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়েছে পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে লাল হওয়ার জন্য একটু রাখলাম কতক্ষণ সময়। রাখার পরে যে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়েছিলাম সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এখন রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম পেঁয়াজ এবং মশলাটা, পেঁয়াজ রসুন। ভালো মতো নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। আপনারা যদি বাসায় বানিয়ে রাখেন তাহলে বানিয়ে খেতে পারেন কিমা বিরিয়ানি। আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, স্বাদ মতো আর কি, যতটুকু লাগে তত পরিমাণ মতন আইডিয়া করে লবণ দিয়ে দিলাম। বাজার থেকে নিয়েছিলাম নতুন আলু এনেছিলাম ছোটো ছোটো বিরিয়ানির জন্য। ছোটো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে কষিয়ে তারপরে কিমাটা দিয়ে দিলাম। দেখেন মুরগির কিমা, 1 কেজি কিমা এনেছিলাম, 1 কেজি চাল, পোলাওর চাল দিয়ে আমি কিমা বিরিয়ানিটা করব। সবাই দেখতে থাকুন আমার কিমা বিরিয়ানির রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন, আর বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কিমাটা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিলাম, অনেকক্ষণ যাবৎ জাল দিয়ে কষিয়ে নিলাম। দেখুন আমার বিরিয়ানিটার কিমাটার কালার কীরকম আসছে, দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে কিমার কালারটা কীরকম হচ্ছে। তারপর আমি চালটা ধুয়ে নিয়ে রেখেছি। চালটা কিমাটা প্রায় হয়ে আসছে আমার, দেখুন কালারটা তেল বেরিয়ে আসছে। এরপর দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে চালটাকে হালকা একটু ভাজা করে নিব। দেখতে থাকুন আমার কিমা বিরিয়ানি রেসিপিটা। সবাই ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি। আর সবাই আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চালটাকে হালকা ভাজা করে নিলাম, মিলিয়ে মশলার সাথে কিমার সাথে মিলিয়ে ভালো করে ভাজা করে নিলাম। দেখুন চালটা এবং কিমাটা কত সুন্দর প্রপারলি মিলে গেছে, দেখতেও কালার কত সুন্দর আসছে। এবং তারপরে দিয়ে দিচ্ছি আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম, যতটুকু লাগে। একটু কম হয়েছে, তারপর আবার আমি আর একটু পানি দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম দুধ। আমি 250 গ্রাম দুধ কিনে নিয়ে আসছিলাম, দুধটা দিয়ে দিলাম। প্যাকেট জাতক দুধ এনে দুধটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই যে বললাম যে একটু পানি কম হয়েছিল, তাই আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম।
দেখুন কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছিলাম, কারণ আস্ত কাঁচামরিচ দিলে দেখা যাচ্ছে ঝালের স্বাদটা পাওয়া যাবে না প্রপারলি, এই জন্য ভেঙে দিয়েছিলাম। যেখানে একটু পানি দিয়ে দিলাম, পানিটা একটু কম হয়েছিল, তাই আরেকটু পানি দিয়ে একবারে ভালো মতো নেড়ে চেড়ে বসিয়ে রাখলাম। চুলার আঁচটা বেরিয়ে দিয়ে বসে রাখলাম চুলাতে। চুলার আঁচটা বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে লবণ দিয়ে ভালো মতো ঢেকে রেখে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন চুলার আঁচটা পুরোপুরি বাড়িয়ে নিয়েছি। চুলার আঁচটা পুরোপুরি বাড়িয়ে নিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেখুন কত সুন্দর কালার। ভালো মতো নেড়ে চেড়ে রেখে দিলাম। এখন পানিটা পুরোপুরি বলক এসে গেছে, মানে ফুটে গেছে পানিটা। এখন পানিটা প্রায় ফুটে গেছে এবং পানিটা কমে আসছে। চালটা প্রায় আধা সিদ্ধের মতো হয়ে আসছে। প্রায় হয়ে আসছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে নিব, কারণ এখন যদি চুলার আঁচ বাড়তি থাকে তাহলে চালটা মানে গলে যাবে আর কি, একটার সাথে আর একটা গায়ে গায়ে লেগে যাবে। এই জন্য না যেন লাগে গায়ে গায়ে, তার জন্য আমি চুলার আঁচটা কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব, এই জন্য দেখতেছিলাম। দেখার পরে ঢাকনাটা উল্টো করে দিয়ে ঢেকে নিলাম। চুলার আঁচটা এই কমিয়ে দিলাম আমি। দেখুন ধিমা জল দিলাম, দেখুন কত সুন্দর কালার আসছে। প্রায় চালটা ফুটে গেছে, প্রায় একটু হালকা মাখো মাখো আছে। এটা আর কতক্ষণ রাখলেই পুরোপুরি শুকিয়ে যাবে। তারপর আমার বিরিয়ানিটা প্রপারলি ক্লিয়ার হয়ে আসবে। দেখুন মাংসগুলো দেখা যাচ্ছে, কিমার মাংস, কিমাগুলো দেখা যাচ্ছে চালের ভিতর থেকে ফুটে আসছে, মাংসগুলো দেখা যায়। কত সুন্দর কালার আসছে বিরিয়ানিটা। দেখতে থাকুন আমার ভিডিওটা, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। দেখুন এখন পুরোপুরি হয়ে গেছে বিরিয়ানিটা। এখন আপনাদের দেখাবো, একটু নাড়াচাড়া দিয়ে তারপর দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। দেখছেন মাংসগুলা, কিমাগুলা কত সুন্দর দেখা যাইতেছে। মাংস এবং চালগুলা কত সুন্দর মিলে গেছে কিমা বিরিয়ানি। দেখুন কত সুন্দর কালার আসছে। আপনারাও ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনারাও বাসায় কিমা বিরিয়ানি পাক করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। অনেক সুন্দর ঘ্রাণ আসছে, ঘ্রাণ আসতেছে কত সুন্দর। আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন, এবং আমার চ্যানেলটি দেখে আরও ভালো ভালো ভিডিও পাবেন আপনারা। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আরও সামনে যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের করে দিতে পারি। এখন কত সুন্দর পুরো ঝরঝরে আসছে পোলাওগুলা। এখন কত সুন্দর দেখা যাইতেছে, একবারে ক্লিয়ার। প্রায় পুরোপুরি হয়ে আসছে আমার বিরিয়ানিটা। অনেক সুন্দর কালার আসছে বিরিয়ানি। আপনারা ভালো লাগলে অবশ্যই আপনার বাসায় বানিয়ে খেতে পারেন। দেখুন কত সুন্দর কিমা এবং চাল, পোলাও চাল কত সুন্দর দেখতে কালার। দেখতে যেরকম সুন্দর, খাইতেও ওরকম ভালো লাগবে। তাই বলবো আপনারা বাসায় সবাই বানিয়ে খাবেন কিমা বিরিয়ানি, অনেক মজা লাগবে। এখন আমি অল্প একটু লবণ চেক করার জন্য এবং প্রপারলি সবগুলো চাল সিদ্ধ হয়েছে কিনা সেজন্য চেক করার জন্য অল্প একটু নিয়ে মুখে নিয়ে দেখলাম যে হ্যাঁ প্রায় হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ 2-4-5 মিনিট রাখলেই হয়ে যাবে। এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। আমার চালটা হয়ে আসছে প্রায়, এখন নামিয়ে নেব। দেখুন চুলাটা বন্ধ করে দিয়ে আমি আপনাদেরকে দেখাতেছি কত সুন্দর হয়েছে ঝরঝরে একবারে বিরিয়ানিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এবং কত সুন্দর হয়েছে।
সবাই আমার চ্যানেলটাকে উপভোগ করুন এবং ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এখন পরিবেশন করলাম প্লেটে, এক প্লেট ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার আসছে। দেখুন বিরিয়ানিটা খেতে অনেক মজা হবে। আপনারাও বাসায় বানিয়ে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। কত সুন্দর কালার আসছে বিরিয়ানিটা দেখুন। মাংস, কিমা এবং পোলাওর চালগুলো একবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, দুজনে গায়ে গায়ে মিলে আছে। খেতেও অনেক মজা লাগবে, প্রতি কামড়ে কামড়ে কিমা আসবে, ভালো লাগবে। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই আশায় থাকবেন।